কুয়াশায় ঢাকা গ্রাম। গাছের পাতা থেকে শিশির ঝরছে, দূরে মোরগ ডাকছে। পৌষ মাসের ভোর, শীত তার সাদা চাদর মেলে ধরেছে পুরো গ্রাম জুড়ে। একই গ্রামে শীত, অথচ ধনী আর গরিবের শীত দুই রকম কাটে। এই নিয়ে আজ একটা গল্প শোনাব। গ্রামের এইদিকে রৌশনারার বাড়িতে ছেঁড়া কুড়ে ঘর, ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে। এক মা ও ছেলে কাঁথার নিচে টাঁপছে। মা, খুব ঠান্ডা লাগছে। একটু কষ্ট কর বাবা, দেখি আজ কাজ খুঁজতে বের হব, তোর জন্য একটা নতুন কাপড় আনব শীতের জন্য। সত্যি মা, আমার জন্য নতুন কাপড় আনবে? আমার সব বন্ধুরা নতুন কাপড় পরে, আমিও সবার সাথে নতুন কাপড় পরে খেলতে যাব। ঠিক আছে বাবা, তুই বাহিরে খেলতে যা, আমি তোর জন্য দেখি নতুন কাপড়ের ব্যবস্থা করতে পারি নাকি। অন্যদিকে বড় লোকের বাড়িতে বড় দালান বাড়ি, হিটার জ্বলছে। সোফায় বসে পরিবার। হাশেম সাহেব তার স্ত্রী ছেলেকে নিয়ে বসে আছেন। এই শীতটা কত সুন্দর না? বাবা, আজ হট চকলেট খাবো। শীতের দিনে হট চকলেট অনেক মজা। বড়লোকের শীত মানে আরাম, উষ্ণতা আর মজার আয়োজন। অন্যদিকে রওশনারা ভরে উঠছে, হাত কাঁপছে, ঠান্ডা পানিতে মুখ ধুচ্ছে। আজ কাজ না পেলে কি হবে? ছেলেটা নতুন কাপড়ের জন্য প্রতিদিন বায়না করে। হাশেম সাহেব বারান্দায় দাঁড়িয়ে শীত উপভোগ করছে। আজ খুব ঠান্ডা, অফিসে যাওয়া লাগবে না, একটু বাহির থেকে হেঁটে আসি। রওশনারা কাজের খোঁজে রাস্তা দিয়ে হাঁটছে। পাশে বড়লোকের গাড়ি চলে যাচ্ছে। তিনি অনেকটা ছেলেকে সাথে নিয়ে হাঁটার পর দেখলেন আলী সাহেব ফসলের জমিতে কাজ করছে। কাকা, আপনি শীতের মধ্যে জমিতে কাজ করছেন? আপনার তো শরীর ভালো না। কাকা, আপনার শরীর ভালো না, আপনি উঠে আসেন, আমি আপনার কাজ করে দিচ্ছি। আমাকে তেমন কিছু দিতে হবে না, শুধু আমার ছেলেকে একটা নতুন শীতের কাপড় কিনে দিয়েন। ঠিক আছে, আমার শরীরটার চলছে না, তুই যেটুকু বাকি আছে শেষ করে নে। আমি বাজারে গিয়ে তোর ছেলের জন্য গরম কাপড় কিনে নিয়ে আসি। রওশনারা জমিতে কাজ করছিল। এমন সময় হাসিম সাহেব হাঁটতে বের হয়েছে। তিনি দেখলেন একজন মহিলা ফসলের জমিতে কাজ করছে আর ছোট একটা ছেলে পাশে দাঁড়িয়ে শীতে কাঁপছে। আপনি একজন মহিলা হয়ে জমিতে কাজ করছেন কেন? তাছাড়া আপনার শরীরে কোনো গরম কাপড়ও নাই, আর এত ছোট একটা ছেলেকে এভাবে শীতের মধ্যে দাঁড় করিয়ে রাখছেন। ছেলেটার তো অসুস্থ হয়ে পড়বে। কি করব সাহেব, গরিবের শীত, পড়ার মতো ছেলেটাকে কোনো কাপড় কিনে দিতে পারছি না। আলী চাকাকে বলছি আমার ছেলেকে একটা শীতের কাপড় কিনে দিতে, বিনিময়ে আমি জমিটুকুর ফসল তুলে দিব। শীত তো আর গরিবের কষ্ট বুঝবে না সাহেব, তাই কাজ করছি। সারাদিনের খাবারও জুটবে, ছেলেটা কাপড়ও পাবে। হাশেম মনে মনে কিছু একটা ভাবল আর বাড়ি চলে গেল। তিনি রওশন আর তার ছেলের জন্য কিছু কাপড় কিনে ওদের বাড়ি গিয়ে দিয়ে আসল। রওশনারা আর তার ছেলে তো খুব খুশি। রওশনারা আর তার ছেলে নতুন কম্বল পেয়ে আরামে শীত কাটাচ্ছে। সূর্য উঠছে, শীতের কুয়াশা কাটছে। শীত সবার জন্য এক হলেও অনুভূতি এক নয়। গরিবের শীত বাঁচার লড়াই, বড়লোকের শীত আরামের গল্প। কিন্তু একটু ভালোবাসা দিলে শীত সবার জন্য উষ্ণ হয়ে উঠতে পারে। ভিডিওটি ভালো লাগলে এবং আরও এমন সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।